ট্রান্সপারেন্ট বক্স ছিল না, টিনের বক্স, কাজেই ওইটার ভিতরে ব্যালট আগেরও থাকতে পারে। উনি বলে নাই, আমি বলিনি যে থাকতে পারে, যেহেতু ট্রান্সপারেন্ট ছিল না। বলছে, অনেকে বলছে, যাকে এডমিট করলো, আমি যেটা বলছি অনেকে বলছে, ফাইন। আইন 2 আসেন ভোট নিরপেক্ষ হয়নি, এই কথাটা আসছে, উনি বললেন। 3 নির্বাচন সেটা বলিনি, প্রশ্নবিদ্ধ। এই তো, তারপর নির্বাচন প্রশ্নবিদ্ধ, মানে এগুলো কিন্তু অভিযোগ। পাশাপাশি আর একটা কথা বলছেন যে আওয়ামী লীগ বলছে যে আমরা যদি না থাকি ক্ষমতায় তাইলে পরে উগ্রবাদীরা এগিয়ে আসবে, মানে উগ্রবাদীরা জিতে যাবে এই রকম। তাহলে প্রশ্ন হইল, পাশাপাশি আর একটা কথা আসছে যে ছাত্রলীগের ভোট তাকে দেওয়া হয়েছে, শিবিরকে। তার মানে দাঁড়াইলো কি? দেওয়া হয়েছে না, দেওয়া স্বাভাবিক। ঠিক আছে, দেওয়া স্বাভাবিক, ভাষাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, দেওয়া স্বাভাবিক, দেওয়া স্বাভাবিক মানে দিছে। তাহলে রেজাল্টটা দাঁড়াইলো কি? যারা উগ্রবাদী ব্লেম আমি যাকে দিব তাকে কিন্তু তারাই ভোট দিছে, দিয়া এখন বলবে ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ না থাকলে উগ্রপন্থীরা জাগ্রত হয়। কিন্তু সাথে যেটা বললাম দেওয়া স্বাভাবিক বইলে তো আমি জিনিসটা লাইট করে ফেললাম, তার মানে তারা উগ্রবাদী হয় নাই, তাদেরকে বানানো হয়েছে ভোট দিয়ে জিতাইয়া। অর্থাৎ ছাত্রলীগের ভোট যদি এখানে যেয়ে থাকে, এবং সেটাও তো আমি ফ্লাশ করে দিলাম, বরং এই কথাটা না বইলে যদি বলতো যে ওইটা জাগ্রত হয়েছে বা মৌলবাদীরা জাগ্রত হয়েছে, দ্যাট উড হ্যাভ বিন মোর জাস্টিফাইড। এটা আমি মৌলবাদী মনে করি না, কারণ ভারত সবসময় জামাত শিবিরকে উগ্রবাদী হিসেবে প্রমাণ করার চেষ্টা করে, ট্রিট করে, সেই জিনিসটাই তারা প্রমাণ করতে চেয়েছে, এটা আমার বলবো। আমি তো সেটাই বলছি, আপনার কথাটাই তো বলছি, সেই জিনিসটাই প্রমাণ করতে চাইছে আওয়ামী লীগ তার ছাত্রলীগ তার ভোট দিয়ে। এই যে ছাত্রলীগ তার ভোট দিয়ে কথাটা এসে গেল, তাহলে তো সে উগ্রবাদী থাকতেছে না। আমার কথাটা হলো ওইখানে প্রমাণ করার চেষ্টা করা, ওই কথাটা বলার প্রয়োজন ছিল না। এমনি জাগ্রত হইলেই বলা যাইতো এই দেখেন মৌলবাদীরা জাগ্রত। এখন কিন্তু ছাত্রলীগ ভোট দিয়ে তারা জিতাইয়া তারপরে জাগ্রত বানাইতেছে। সুতরাং এটা আমার কাছে মনে হয় খুব ক্ষতি হয়ে গেল। আর দ্বিতীয় কথা হলো কার ক্ষতি হলো, মানে ভাই রহমতুল্লাহ ভাই বলছে, এখন সেই হিসেবে তার বয়ানটার ক্ষতি হয়ে গেল। মানে ন্যারেটিভটা আওয়ামী লীগ যেটা ক্যাশ করতে চাইছে সেটা আওয়ামী লীগ বাজারে টিকে। রহমতুল্লাহ ভাইয়ের বয়ানের ক্ষতি হলে সেই বয়ানের ক্ষতির প্রভাবটা তো বিএনপি মুখে হয়ে যাবে। বিএনপির পক্ষে গেল বলতে চাচ্ছেন তো? পক্ষে যায়নি, বরং উনিই তো বলতেছেন যে ছাত্রলীগ তারা ভোট দিছে, তাহলে বিশ্ব খাবে না তো সেই উগ্রবাদী, তাকে তো প্ল্যান করছে আওয়ামী লীগ ভোট দিয়ে উগ্রবাদী বানাইছে। আমি সেটা বলতেছি, রাখেন সেটাই বলছি। ওই কথাটা যদি উনি না বলতেন, ওই কথা না বলে যদি বলতেন যে ইউনূস সাহেবের আমলে এই উগ্রবাদীরা জাগ্রত হয়েছে, তাইলে কিন্তু ওই প্রশ্নটা আসলে। এখন বলবে কই জাগ্রত হয়েছে, আপনারাই তো কইছেন। রহমতুল্লাহ ভাই বলছে যে সেই প্রসঙ্গগুলোকে মনে করিয়ে দেওয়া, যে এই প্রসঙ্গ, হ্যাঁ ওইটা ঠিক আছে, কিন্তু এটা বলার প্রয়োজন ছিল না। আচ্ছা, বলার প্রয়োজন ছিল না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকাটা কেমন দেখছেন? সেই 2 নম্বর আসেন, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভূমিকা আপনি বলতেছেন, বাংলাদেশে এমন কোন নির্বাচন নাই আমার জন্মের পরে যে কয়টা দেখছি প্রশ্ন আসে নাই, কম বেশি প্রশ্ন আসবেই। এবং যারা বলছেন যে হেরে গেলে প্রশ্ন আসে, ন্যাচারালি, কারণ আপনি যে কোনো ফর্মেই জিতেন না কেন, জেতার পর তো তার কোনো অভিযোগ থাকে না। জি, আর যিনি পরাজিত হন তার অভিযোগ থাকবে। এর মানে এই না যে সবসময় সব অভিযোগ সঠিক নয়, কিন্তু পরাজিতর কাছ থেকে অভিযোগ আসেই। যদি যারা জিতছে তারা যদি বলতো যে আমরা আরো ভোট পাইতাম এবং পাই নাই, তাহলে আর এক কথা। যারা জেতে তাদের কমপ্লেইন থাকে না, যারা হারে তাদের কমপ্লেইন। একটা জায়গা ছিল, সেটা হলো যে একজন রেজাল্টের আগে কমপ্লেইন গুলো, আমি যেটা বলেছি রেজাল্টের আগেই এই জিনিসগুলো প্রকাশিত হয়েছে। না না, রেজাল্টের আগে কমপ্লেইন যদি করে কেউ, এটার মানে হচ্ছে যে আপনি যদি সবই জানেন এই হচ্ছে, তাহলে রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল না। 1 নম্বর। আপনি আগে যদি জানেনই, আগে যদি জানেনই যেমন ছাত্রলীগের ভোট দেওয়াটা স্বাভাবিক, এইটা যদি জানেন, তাহলে সেই বিষয় নিয়ে একটা হিসাব নিকাশ করা উচিত ছিল। আবার তাহলে এখন সতর্ক হয়ে যান যে সামনে যাতে আবার আওয়ামী লীগ জামাতে ভোট না দেয়, এটা দিয়ে এই প্রসঙ্গটা নিয়ে যান।